রাসূল পাক মসজিদে নববীতে বসছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। হঠাৎ বলতেছেন দুপুর টাইমে 3টার দিকে, আসরের আগে, সাহাবীরা শোনো, তোমাদের সবাইকে নিয়ে আজকে আমি নাস্তা করাবো, সবাইরে খাওয়াবো, সবাইরে আজকে খাওয়াবো। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবাইরে যে খাওয়াইবেন কইছেন, আপনি তো সকালেও খান নাই, দুপুরেও খান নাই, ঘরে তো কোনো খাবার নাই, আমি আপনার ঘরে থাকি, পাবলিকরে যে খাওয়াইবেন কইলেন, আপনার তো ঘরেই খাবার নাই। নবীজি বলেন শুনো, মন মানসিকতা এমনি খারাপ, একটু ভালো থাকতে চাই, একটু মজা করতে চাই, সবাইরে নিয়ে খাওয়াবই। সুবহানাল্লাহ বলেন। আলী বলছেন দেখি রাসূল কি করেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে বলছেন কি হইলো, তোমরা যে বইসা রইছো, আমি যে বললাম তোমাদেরকে খাওয়াবো, তোমরা যে কিছু বলো না। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, বইসা তো রইছে, খাওয়াইবেন তো কইলেন। নবীজি বলেন তোমাদের কাছে যার কাছে জব, রুটি, খেজুর যা আছে সব আমারে দাও, মানে যার কাছে যা আছে, প্যাকেটে আছে, ব্যাগে আছে, সব দিয়ে দাও। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে খুরমা, খেজুর, জব যা ছিল রাসূলের সামনে হাজির। নবীজি বললেন তোমরা কি এগুলো আমারে দিছো পয়সা দিতাম, না আল্লাহর হস্তে, না হাদিয়া? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জিনিস ছিল, আপনারা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বললেন। নবীজি বললেন এগুলো তোমরা হাদিয়া দিছো, এখন আমি মালিক, এখন তোমাদেরকে এগুলোই খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জিনিস তোমাদেরকে খাওয়াবো। সকল সাহাবায়ে কেরাম বসছেন। নবীজি বলেন শুধু খাওয়াবো না, গল্প হলো, আজকে তোমরা গল্প বলবো আমাকে, কে কি স্বপ্নে দেখছো, আমি তোমাদেরকে উত্তর দিব, আর আমি কি স্বপ্নে দেখছি এটা তোমাদের বলবো। এটা গল্প সাজাইলেন রাসূল। সাহাবায়ে কেরাম বসলেন। এই যে ডাইন, এখানে বসছেন হযরতে আলী, আবু বকর, ওমর, সবাই বসছেন। রাসূল হঠাৎ খাওয়া শুরু, 5টা অথবা 10টা করে সবাইরে খেজুর দিচ্ছেন, সবাই খেজুর খাচ্ছেন সাহাবায়ে কেরাম, আর গল্প চলতেছে, মজার মজার গল্প চলতেছে। হঠাৎ রাসূল দাঁড়িয়ে গেলেন, শোনো সাহাবায়ে কেরাম, খাবার বন্ধ করো। সাহাবায়ে কেরাম খাবার বন্ধ করে দিয়েছেন। উসমান তেমনি বেচারা লজ্জা পায়, খাওয়া বন্ধ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? নবীজি বলেন তোমাদের লজ্জা শরম নাই? ওমর বলছেন করলাম কি আমরা, যে আমার সামনে বসছো, আমি রাসূল তোমাদের সামনে বসা, আর তোমরা পেটুকের মতো খাইতেই আসো, খাইতেই আসো। পেটুক কম খায় না বেশি খায়? কথা বলেন নাকি? আপনারা কি কোন, পেটুক না রাক্ষুস? যেটাই কোন একটা তো কইছেনি, বেশি খায়। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, কে বেশি খাইছে? আপনি এখানে বসে, আপনার সামনে কি কেউ খাইতে পারে? যে খাইতে পারে হেই তো খাইতে পারে না। লজ্জা লাগে, আপনার সামনে বসে খাওয়া যায় কি? নবীজি বললেন কিন্তু আমি তো দেখতেছি তোমরা পেটুকের মতো খাও। সাহাবায়ে কেরাম বলছেন বলেন কে বেশি খাইছে? নবীজি দাঁড়িয়ে বললেন শোনো, আমি তো লজ্জা পাচ্ছি, তোমরা এত পেটুক আমার সামনে বসে এত খাচ্ছ। ওমর বলছেন আর লজ্জা সামলাইতে পারলাম না, আপনি বলেন কে বেশি খাইছে? নবীজি বললেন যার সামনে যত বেশি খেজুরের দানা, খেজুরের বিচি দেখবে বেশি, মনে করবে হে বেশি খাইছে, হে বড় পেটুক। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন এই কামটা করছে কে। খুঁজতে খুঁজতে দেখেন হযরতে আলী, রাসূলের ডাইন পাশে বসে রয়েছে, হযরতে আলীর সামনে বিসি এতগুলা, এক স্তূপ হয়ে গেছে। উমর কইতাছে এমনি তো বাইটিয়া, আর এইভাবে খায় মানুষে, বাইটে মানুষে, তুই মান সম্মান মাইরে ফালাই দিছিস রাসূলের সামনে, এভাবে কি মানুষে খায়? সাহাবায়ে কেরাম দিয়েছেন হাইসা। আলী চিন্তা করলো আমি খাইলাম না, আর আমারে তো কেউ বিছে এলো করতে গিয়া, আর এই বদনামিটা বানাইলো কে আমারে? আলীও তো ছাইড়া দেওয়ার লোক না। আলী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছেন শোনো সাহাবীরা, রাসূলের সামনে তোমরা আমারে পেটুক বলে গালি দিচ্ছ, আমি বেশি খাইছি, যাও আমি পেটুক, আমি বেশি খাইছি, আমি বেশি খাইলে তো খাইয়া খেজুর বিচিগুলা তো সামনে রাখছি, আর এই মজলিসে আমার সাইতো বড় পেটুক আছে। সাহাবায়ে কেরাম বলছেন এত বড় পেটুক কাটা? আলী বলছেন আমি তো খেজুর খাইয়া বিচি রাখছি, এই মজলিসের আরো বড় পেটুক আছে, খেজুর খাইছে খাইছে, বিচিগুলা শুদ্ধ খাইছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। সাহাবায়ে কেরাম বলেন তুমি বুঝলা কেমনে? আলী বলছেন যার সামনে দেখবা বিচি নাই, দানা নাই, বুঝবা বিচি শুদ্ধ খাইছে, নাহলে ঘটনা আছে। সুবহানাল্লাহ বললেন না? কি বিনোদন ছিল রাসূলের পাক। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন এই ঘটনা ঘটাইলো কে, বিচি শুদ্ধ খাইছে। খুঁজতে খুঁজতে দেখেন রাসূলের পাকের সামনে বিচি একটাও নাই। সুবহানাল্লাহ।
এর অর্থ কি রসুল বিসি খাইছেন? না, রসুল খেজুরগুলা খাইয়া বিসিগুলা আলীর সামনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। একজন শ্বশুর একজন জামাই, তাদের মধ্যে কি প্রেম ভালোবাসা মোহব্বত ছিল। আর আমাদের দেশের এই মানিকগঞ্জের, রাগ কইরেন না বাবা, কোন শ্বশুর আর জামাই যদি ঠান্ডার রাত্রে রাস্তা দিয়ে হাইটা যায়, কিছু দূর যাওয়ার পরে জামাই কয়, আব্বা আমার ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে নি? থাকলে একটু দেন, আমি অর্ধেক খাই আপনার দিতেছি। এই তো আমাদের চরিত্রের কন্ডিশন। সময় তো কাজ হইতেছে না, আমার মনে হয় অনেক রাত্র হইতেছে, বোধ হয় 12টায় যেতেছে নাকি। তার আল্লাহর গোলামের গুণ বলছি কয়টা? 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, সামনে মূল বিষয় রয়ে গেছে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো সুজদান ওয়া কিয়ামা। গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া বিভিন্ন জায়গায় সাজদা করে, তারা কসম রব্বে পাকের জাতের পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সাজদা কার পায়ে? আল্লাহর। 4 নম্বর গুণ আল্লাহ বললেন আমার আলোচ্য আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, কবরের জিন্দেগি শুরু করবার আগে, আমার যেই গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া গোটা জিন্দেগির অপরাধের জন্য তওবা করবে, তওবা করতে দেরি হবে। আমি আল্লাহ তাআলা আমার বান্দার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ মাফ করে দিবেন এই কথা বলে শেষ করব, মনোযোগ দিয়ে শুনেন, দিল দিয়ে শুনেন, সুযোগ থাকলে লিখে রাখবেন। আগের আয়াতে আল্লাহ বলছেন সেজদা করো, পরের আয়াতে বলছেন ইন্তেকালের আগে তওবা করো। আল্লাহ বুঝাতে চাইলেন তওবা করে সেজদা নয়, বরং সেজদায় গিয়ে রবের কাছে তওবা করো। কারণ রবের কদমে যখন সেজদায় পড়ে যাও, ওই সময় রব আর তুমি ছাড়া কেউ থাকে না। ওই জায়গায় সেজদা করো, ওই জায়গায় যাও। একটা শব্দের আমল বলে শেষ করি। কেন বলতে লাগলেন শোনেন, কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন। ওই ঘটনার দিকে গিয়ে আমি আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব, মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, তার জিন্দেগির থেকে বলবো ছোট্ট একটা ঘটনা। শব্দ একটা মাত্র, একটা শব্দের আমল যদি জিন্দেগিতে করতে পারেন, কয়টা শব্দ? সবাই বলেন। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, ওই এক শব্দের আমল যদি কেউ কমপ্লিট করে দেয়, দুনিয়ায় আল্লাহ তাকে শিল্পপতি বানাইয়া দিবে। আর ইন্তেকালের আগে রাসূলে পাককে আল্লাহ স্বপ্নে দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই পৃথিবীতে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
তার জামানার সবথেকে বড় আলেম ছিলেন। এত বড় আলেম ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। রাত্রবেলা কোরআনের একটা আয়াত যখন তিনি বসে যেতেন গবেষণা করতে, একটা আয়াত থেকে 300-র বেশি মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। 4 মাযহাব যে আপনারা চিনেন, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। তার জামানায় তৎকালীন বাদশা খালকে কোরআনের মাসআলায় কোরআন মাখলুক নাকি মাখলুক না এই কথার উপরে তাকে নির্যাতন করেছে। জেল গেটে এনে আঘাত করতে করতে শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডি থেকে গোশত আলাদা করে দিয়েছে, মায়ের সামনে সন্তানকে আঘাত করেছে। এত বড় আল্লাহর ওলি ছিলেন, একটা মিনিটের জন্য সত্য ছেড়ে দেন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই দুনিয়ার জমিনে যিনি আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে, ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার সিনার ভিতরে 3 থেকে 4 লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব, যার মধ্যে অন্যতম হাদিসের কিতাব, যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে আপনাদেরকে শোনাইয়া দেই। আপনাদেরকে এত কথা বললাম শুধু বিশ্বাসের জন্য, বানাইয়া বলছি না, তার জিন্দেগি থেকে আপনাদেরকে শোনাইয়া দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলো দিল দিয়ে শুনে মুসলমান, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য একদিন নিজের ঘর থেকে বের হয়েছেন। বৃদ্ধ মানুষ, লাঠিতে বট দিয়ে দিয়ে হাঁটেন, তিনি হাঁটতে লাগলেন। দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন, সফর করতে লাগলেন, লম্বা পথ হাঁটতে লাগলেন। দীর্ঘ পথ সফর করতে করতে নিজের গ্রাম ছেড়ে, নিজের এলাকা ছেড়ে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন যেখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই। দিনের ভিতরে সন্ধ্যা হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, মাগরিবের টাইম হয়ে যায়, এই মুহূর্তে যদি আমি আবার সফর করে নিজের গ্রামে যেতে চাই, কনকনে শীতের রাত্র, রিমঝিম বাতাস, কুয়াশা পড়ে, অন্ধকার, রাস্তা দেখা যায় না, আমি বৃদ্ধ মানুষ, শরীরে ঠান্ডার কোনো পোশাক নাই, সারা রাত চলে যাবে, অর্ধেক রাস্তা যেতে পারবো না, আমি তো এখন সফর করে নিজের গ্রামেও যেতে পারবো না। ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন, অপরিচিত এলাকায় এসেছি, কেউ আমাকে চিনে না, জানে না। ওই এলাকায় কোন একটা মসজিদে যদি মাগরিবের সালাত আদায় করতে পারি, মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত মসজিদে বসে আল্লাহর নামের জিকির করে কাটায়া দেব। ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত মসজিদে কোরআন তিলাওয়াত করে হাদিস সংগ্রহ করে কাটায়া দেব। ফজরের সালাত পড়ে সূর্য যখন উদিত হয়ে যাবে, ঠান্ডা কিছু কমে যাবে, আমি বৃদ্ধ মানুষ আবার লাঠিতে ভর দিয়ে দিয়ে নিজের গ্রামের দিকে ছুটব। এই কথা চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকায় গিয়েছেন, এলাকার কেউ তাকে চিনে না, কেউ তাকে জানে না। ওই এলাকায় একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে ঈশা পর্যন্ত আল্লাহর নামের জিকির করে করে কাটাইয়া দেয়। ঈশার যখন সময় হয়ে গেল, এই মসজিদে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঈশার সালাত আদায় করলেন। সকল মুসল্লিরা চলে গিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদের কর্নারে মুসল্লা বিছায়া আল্লাহর নামের জিকির শুরু করে দিয়েছেন, রাত কাটাইয়া দিবেন। দীর্ঘ সময় হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে যান না। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কর্তৃপক্ষের কেউ ডাক দিয়ে বলছে, আঙ্কেল, কে? আপনাকে চিনলাম না।
আপনি অপরিচিত মনে হয়, এলাকায় কোনোদিন দেখি নাই। রাত্র হয়ে যাচ্ছে, মসজিদের গেট লাগিয়ে দিব, আপনি দেখি এখনো যান না। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, দিনের প্রয়োজনে এলাকায় এসেছিলাম, রাত্র গভীর হয়ে গিয়েছে, যেতে পারলাম না। অন্ধকার রাত্র, কনকনে শীত, আমার শরীরে ঠান্ডার কাপড় নাই, এই জন্য আমি যেতে পারলাম না। সিদ্ধান্ত নিয়েছি এলাকার কেউ আমাকে চিনে না, কার কাছে বলবো, আমার পরিচয় কার কাছে দিব, কেউ তো বাড়িতে নিবে না। এই জন্য মসজিদে অপেক্ষা করতে লাগলাম ফজর পর্যন্ত। মসজিদে ফজরের সালাত পড়ে আমি আবার আমার গ্রামের দিকে হাঁটা শুরু করব। লোক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনি না জানি না, আমাদের মসজিদে এশার পরে থাকবার কোনো পারমিশন নাই। একে তো আপনি অপরিচিত মানুষ, চিনি না জানি না, অপরিচিত কাউকে মসজিদে রাখা যাবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল জবরদস্ত আল্লাহর ওলি, জামানার সব থেকে বড় আলেম, একটা বারের জন্য নিজের পরিচয় দিতে গেলেন না, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। তিনি বলতে লাগলেন, বাবা আমি চোর না, আমি ডাকাত না, আজকে রাত্র তোমাদের মসজিদে কাটাইয়া যায়, আমি পথিক মুসাফির, আর হয়তো আসবো না। কেউ তার কথা শুনতে যাবে না। এক পর্যায়ে বলছে, আপনি যদি বের না হন, আমরা কিন্তু আপনাকে বের করে দিতে বাধ্য হব। ইমামে আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ, লাঠিতে বোর্ড দিয়া গাঠটি কাঁধে নিয়া মসজিদ থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন। কনকনে শীতের রাত্র, কোথায় যাবেন, কই যাবেন, কোনো রাস্তাঘাট চিনেন না, হাঁটতে লাগলেন। 1 মিনিটের জন্য নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি বলতেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, জামানার বড় আলেম, এই এলাকার মানুষ বের করে দেওয়া দূরের কথা রে, পুরো এলাকার মানুষ তার খিদমতে হাজির হয়ে যেত। কে হাত দিয়ে দিবে, কে খিদমত করবে, কে তার পা টিপে দিবে, সারা রাত খিদমত করে আর দোয়া নিয়ে কাটাইয়া দিত। 1 মিনিটের জন্য নিজের পরিচয় দিলেন না, 1 মিনিটের জন্য নিজের পরিচয় দিতে চাইলেন না, নিজের পরিচয় দিয়া সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলেন না। এই জন্যে আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিলেন। জমানায় জমিনে তারা নিজেকে যত ছোট করতে চাইলেন, আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম, বা আল্লাহ না করুক আমরা হইতাম, আর আমাদেরকে কেউ মসজিদ থেকে বের করে দিত, ওই সময় আমরা কার্ড বের করে দিয়ে বলতাম, দেখেন তো আপনারা আমাকে চিনলেন না, আমি কেই, দেখেন পুরো দুনিয়ার মানুষ চিনে, এই যে আমার কার্ড, আপনাদের মসজিদে আসলাম, আমাকে বের করে দিলেন, এই যে নেন আমার কার্ড, দেখেন আমার চিনেননি, আমি কত বড় বল্টু মিয়া। কথা বলে, আমরা সমাজে নিজেকে বড় করতে চাই, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো বুজুর্গরা নিজেদেরকে ছোট বানাতে চাইছে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বড় বানাইয়া দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন। কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়েছেন, কনকনে শীত, আর পারতেছেন না। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে দেখেন আপনাদের মানিকগঞ্জের মতো বিশাল একটা বাজার, বিশাল বড় একটা বাজার দেখা যায়। বাজারের সবগুলা দোকান বন্ধ। হাঁটতে হাঁটতে বাজারের মধ্যখানে গিয়ে দেখেন, শোনো বাবা কি বুঝাতে চাই শোনো, বাজারের মধ্যখানে দেখেন ঝুপড়ি ঘর ভাঙ্গা একটা দোকান খোলা। এই দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে, আর চুলার মধ্যে আগুন জ্বলে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আস্তে আস্তে করে দোকানের কাছে চলে যাই। দোকানের কাছে গিয়ে যুবকটাকে ডাক দিয়ে বললেন, বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান দেখি এত রাত্রে খোলা। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল নিশ্চয় আপনি এলাকার কেউ না, এই জন্যে আপনি আমাকে চিনেন না। আমি এই বাজারে এই ঝুপড়ি দোকানে 30 বছর থেকে দোকানদারি করি। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজর পর্যন্ত চালাই। একমাত্র আমি দোকানদার, এই বাজারে সারা রাত দোকান খুলে রাখি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, দোকানে তোমার কাজ কি বাবা?
যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল এই দোকানে আমি রুটি বিক্রি করা আমার কাজ, কয়েক টাকার রুটি বিক্রি করি ভাঙ্গা দোকানে, এটাই আমার পেশা, এই দিয়ে আমার চলে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, যেহেতু তোমার দোকান সারা রাত খোলা থাকবে, তাহলে কি তোমার দোকানের চুলাও সারা রাত খোলা? যুবক বলছে, আঙ্কেল আমার দোকানের চুলায় আগুন সারা রাত থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, শোনো, তাইলে আমি কি তোমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইয়া দিতে পারি? তোমার চুলার আগুন থেকে তাপ পোহাতে পারবো, শরীরে কিছু আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে আমি বুড়া মানুষের শরীর থেকে ঠান্ডা কিছু কমবে। যুবক রে, তোমার দোকানের সামনে কি কাটাইয়া দেওয়া যায়? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, অপরিচিত, আপনি বুড়া মানুষ, আপনি আমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই, আমার দোকান সারা রাত খোলা থাকবে, আপনি দোকানের ভিতরে আসেন, ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের এই কথা শুনে দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে প্রবেশ করে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। আলাদা একটা বিষয় দেখেন, দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবক যখন রুটি বানায়, রুটি বানাবার জন্য যখন গম থেকে ময়দা দিয়ে আটা দিয়ে যখন খামির বানায়, যুবক যখন খামির বানায় তখন যুবক একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ তার জবানে, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট তৈরি হয়ে যায়, যুবক আবার পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটিটা চুলার ভিতরে দিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন গভীর রজনীতে তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, পয়সা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, এই যুবক কোনো কথা বলতে চায় না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে যায়। ডাক দিয়া বলছেন, বাবারে তোমার কাছে আমি জানতে চাই, বলো না কেন আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল অপরিচিত মানুষ প্রশ্ন করেছেন, কি জবাব দেব? 30টা বছর থেকে আঙ্কেল আমি এখানে দোকানদারি করি, এইভাবে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। কেন রে বাবা পড়ো, আমাকে বলো, এত দুরূদ থাকতে, এত জিকির থাকতে কেন আস্তাগফিরুল্লাহ পড়ো, জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল তাহলে শুনেন, 30 বছর থেকে এখানে গভীর রজনীতে দোকানদারি করি, রুটি বিক্রি করে যাই, আমি হাত দিয়া রুটি বানাই। হাত দিয়া রুটি বানাতে গেলে সবগুলা রুটি সমান হয় না, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটা হালকা পাতলা হয়ে যায়, কোনটা হালকা ভারী হয়ে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা শক্ত হয়ে যায়, কোনটায় আটা ময়দা বেশি পড়ে যায়, কোনটায় হালকা কম পড়ে যায়। এই যে আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে গেল, কম বেশ হয়ে গেল, পয়সা কিন্তু আমি সবার কাছ থেকে সমান নেই, সবাই কিন্তু আমাকে টাকা সমান দেয়। এই যে ইনসাফ কায়েম করতে পারলাম না, আমানত রক্ষা করতে পারলাম না, মানুষ আমাকে পয়সা দিয়েছে আমানতদার মনে করে, সবাইকে সমান করে রুটি দিতে পারলাম না, ব্যবধান হয়ে গেল। এই জন্যে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে বলে তওবা করি, আমার এই ভুলবশত অনিচ্ছা সত্ত্বে যে ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। ও বাবা, আপনাদেরকে বলতে চাই, শুনো, আপনারা ওই বাজারে চায়ের দোকানদারি করেন, রেস্টুরেন্ট আছে, আপনি যেই কাপে চা দেন সমান করে চা দিতে পারেন না, আপনার চা কোনো কাপে কম হয়ে যায়, কোনোটায় বেশি হয়ে যায়, কোনোটায় দুধ বেশি পড়ে যায়, কোনোটায় পাতলা হয়ে যায়, কোনোটায় চিনি কম হয়ে যায়, কোনোটায় বেশি হয়ে যায়। আপনি বাজারে পরোটা বিক্রি করেন, হাত দিয়ে বানান, কোনোটা হালকা বড় হয়ে যায়, হালকা ছোট হয়ে যায়, কোনোটায় তেল বেশি পড়ে যায়, কোনোটায় কম পড়ে যায়। এই যে আপনি কম বেশ করলেন, টাকা কিন্তু সমান নিছেন, মনে রাখবেন আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনি গোলামের আমানত রক্ষা করতে পারলেন না,
সবার কাছ থেকে পয়সা সমান নিলেও সার্ভিস সমান দিতে পারলেন না, এই জন্যে আপনি রবের কদমে যাওয়ার কথা। যুবক বলছে আঙ্কেল এই জন্যে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, জোয়ান রে, নিশ্চয় না একটা যুবক এই কথার উপরে 30 বছর কোনো কথা ছাড়া সারা রাত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, হতে পারে না? বলো না এর ভিতরে আর কোন কারণ আছে, তুমি কি পেয়েছ? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি তো পিড়াপিড়ি করতেছেন, আপনাকে বলতে চাই কারো কাছে বলবেন না। আপনাকে আমি চিনি না, আপনাকে জানি না, কোনোদিন দেখলাম না। আঙ্কেল শুনেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমার এই জিন্দেগিতে আমি যা পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষকে তা দেয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন, যুবক বলো না আস্তাগফিরুল্লাহ বলে বলে কি পাইছো? এক নাম্বার যুবক বলছে, আঙ্কেল এই গভীর রজনীতে বাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি গভীর রজনীতে। এই রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের বেশি আমার ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি আমার পরিবারের সদস্য এই ঝুপড়ি করে গভীর রজনীতে কয়েক টাকার রুটি বিক্রি করি। এই পয়সা দিয়া 50 জনের বেশি পরিবারের সদস্যদেরকে আমি চালাই। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি, গরিব অসহায় মানুষকে দান করি, ঝুপড়ি করে কয়েক টাকার রুটি বিক্রি করি। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আঙ্কেল ইস্তেগফার করবার কারণে আল্লাহ তাআলা আমার সম্পদে বরকত দিয়েছে, লাখপতি কোটিপতি বানায়া ফেলেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে আস্তাগফিরুল্লাহ বলে আর কি পাইছ? যুবক বলছে, আঙ্কেল এখানে 30টা বছর থেকে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকান শুরু করেছিলাম, এখন আমার বয়স 50 বছর। এই বয়সে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে এতটুকুন বরকত দিয়েছে, এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান রে জানতে চাই আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই 30 বছরে আমার বডিতে কঠিন কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগও আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান গভীর রজনীতে 30টা বছর থেকে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এর কারণে আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে। আর কি পাইছো জানতে চাই? যুবক চুকের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, আঙ্কেল আর কি পেয়েছি? 30টা বছরে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই 30টা বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, যুবক রে আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল শোনেন, 30টা বছরে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমার কাছে, আমি রুটিওয়ালার কাছে যখন এলাকার মানুষ, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চায়, কোনো কারণে সে দোয়া চায়, আমি রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যখন উপর দিকে হাত উঠাই, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিতে 1 মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার বলে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান তোমার মতো ভাগ্যবান পুরুষ মনে হয় আর নাই। তুমি 1 নম্বরে কোটি টাকার মালিক হয়েছ, 2 নম্বরে হায়াতে সুস্থতার নিয়ামত পাইছো, হায়াতে বারাকা পাইছো, 3 নম্বরে সুস্থতার নিয়ামত পাইছো,
4 নাম্বার রাসূল পাককে স্বপ্নে দেখার সুযোগ পাইছো। 5 নাম্বার হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায়। এমন রুটিওয়ালাকে আল্লাহ এত সুযোগ দিয়েছেন এক শব্দ আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে। যুবক, আমি তোমার কাছে জানতে চাই বাবা, এত পূর্ণতার লাইফে, এত আনন্দের লাইফে, এত হাসি খুশির লাইফে তোমার অন্তরে কোনো ব্যথা আছে কি? তোমার অন্তরে কোনো কষ্ট আছে কি? তোমার জিন্দেগিতে এমন কি কোনো ঘটনা ঘটেছে যে সব কবুল হইছে, একটা দোয়া এখনো কবুল হয় না, এমন কিছু আছে কি? যুবক এই কথা শুনে সিজদায় পড়ে গিয়েছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই গোলাম, এই মুরব্বী আমার দিলের ব্যথাকে স্মরণ করে দিয়েছে। আজ আমার দিলের ব্যথা মনে হয়ে গিয়েছে। যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আঙ্কেল, জীবনে অপূর্ণতা বলতে আমার লাইফে কিছুই নাই। আল্লাহ হায়াতে, আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বারাকা দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিছে, সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। এত এত পূর্ণতার ভিতরে আমার জিন্দগিতেও একটা কষ্ট আছে, এই ব্যথা আজ পর্যন্ত যায় না। 30টা বছর থেকে আল্লাহর কাছে দোয়া করে যাই, আজ নামাজ পড়ে 5-6 বার দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ এত এত কিছু আমাকে দিয়েছো, তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি কেন কবুল করো না? ও আঙ্কেল, জীবনের পূর্ণতার শেষ নাই, সব আল্লাহ আমাকে দিয়েছে, একটা দোয়া আমার কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, কোন দোয়া কবুল হয় না? যুবক বলছে, আঙ্কেল আল্লাহর কাছে বলে যাই, আল্লাহ তাআলা, শুনেছি এই জামানা এই পৃথিবীর সবথেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে দোয়া করেছি আঙ্কেল, আমি যেন ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি, তার কাছ থেকে দোয়া নিতে পারি। কিন্তু 30টা বছর থেকে দোয়া করি, সব কবুল হয়, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল শুনতে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না, বুঝতে পারলেন রুটিওয়ালাও আল্লাহর কাছে কত মকবুল। এবার ডাক দিয়ে বললেন, যুবক রে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা আজকে সকালবেলা ঘর থেকে বের করে সারা দিন সফর করাইয়া সন্ধ্যার সময় একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল ইশার নামাজ পড়াইয়া, ইমামে আহমদ ইবনে হাম্বলকে ইশার নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন মসজিদে ফজরের নামাজ পড়বেন। আর আল্লাহ তাআলা তাকে মসজিদ থেকে বের করে সারা রাত হাঁটাইয়া এই বাজারের ভিতরে আইনা একটু আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া, এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া তোমার সামনে যেই মুরব্বী মানুষটা কথা বলে, রে আমি আর কেউ না রে যুবক, আর কেউ না, আমি হলাম তোমার সেই দোয়ার ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। যুবকরা আস্তাগফিরুল্লাহ বলে বলে, কি পাইছো? সব তুমি পেয়েছো, আমাকে দেখবার স্বপ্ন ছিল, আল্লাহ তাআলা আমার বাড়িতে তোমাকে নেয় নাই, আমি বুড়া মানুষটাকে তোমার দোকানে পাঠাইছে। যুবকরে তোমাকে আরেকটু সহযোগিতা করি, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওই একটা শব্দের উপর ইস্তেকামত থাকতে পারে, রাত দিন ওই শব্দটা পড়তে থাকে, আল্লাহ রাসূল বলেছেন ইন্তেকালের পরে তার হাতে হাউজে কাউসারের পানি পান করে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। কথা তো অনেক লম্বা। এখন ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যুবকের পরিচয় হইল, তিনি আসতে পারলেন কেমনে বাড়িতে, আর যুবক ইমামে আহমদ ইবনে হাম্বলের পরিচয় পাওয়ার পরে কি করলো, এটা লম্বা আলোচনা, 12:15 উপর।